হ্যাঁ বলেন, বলেন একটু। আমরা খুব অসহায়, তো এখানে নাম করে কেউ দেখতে পারে না। আর নাম করে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। স্বামী মারা যাওয়ার আগে থেকে এখানে পড়ে রয়েছি। আপনারা এই বিএনপি অফিসের সামনে কেন বোন, বলেন একটু। আমরা ঢাকা যাবো, আমার কাছে টাকা নাই, এই কারণে আমরা এখানে সহযোগিতা লেগাইছি। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনতার মেয়র শাহজালাল কাজল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি কাকার দৃষ্টিও আকর্ষণ করছি এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারির দৃষ্টি আকর্ষণ করছি। মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় অবস্থান করছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঘন্টা 2 ঘন্টা ধরে এই বিএনপির কার্যালয়ের সামনে একটি অসহায় পরিবার দাঁড়িয়ে আছে। দর্শক, আমরা জানবো এই বোনটির বাড়ি কোথায় এবং কেন বা মাটিরাঙ্গা এসেছে এবং কোথায় যাবে, সবকিছু আপনাদের সবাই সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বোন, আপনার নাম কি? তাহমিনা। আপনারা এই বিএনপি অফিসের সামনে কেন বোন, বলেন একটু। আমরা ঢাকা যাবো, আমার কাছে টাকা নাই, এই কারণে আমরা এখানে সহযোগিতা লেগাইছি। সহযোগিতার জন্য আসছেন? জি। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায় আমরা জানতে পারি? আপনাদের বাড়ি কোন জায়গায়? আমার বাপের বাড়ি খেদাছড়া, আর স্বামীর বাড়ি নোয়াখালী। আমার স্বামী মারা গেছে আজকে 14 দিন হয়েছে, ক্যান্সার ছিল। আচ্ছা, আপনি খেতাছড়া কার বাড়িতে আসছেন এখন? বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়ি মামার বাড়ি একই বাড়ি। হ্যাঁ, তারপরে হ্যাঁ বলেন একটু, বলেন। ক্যামেরা নিয়ে সামনে আসেন। হ্যাঁ বলেন, বলেন একটু। আমরা খুব অসহায়, তো এখানে নাম করে কেউ দেখতে পারে না। আর নাম করে টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। স্বামী মারা যাওয়ার আগে থেকে এখানে পড়ে রয়েছি। এখন আমাদের খুব নানান রকমের সমস্যা হইতেছে। তারপর দিয়ে এখন ছোট ভাই আজকে ঝগড়া লাগছে, এই কারণে আমরা না খেয়ে পেতে পারে পড়ছি, আর আমাদের কাছে কোনো টাকা নেই। তার মানে আপনাদের বাড়ি হচ্ছে খেতাছড়া। আপনার বাবার নামটা আমাদেরকে বলেন। আপনার বাবার নাম? মোহাম্মদ শাফির উদ্দিন। আপনার বাবা আছে এখন জীবিত? আছে? জি। আছে। তা আপনাদের টাকা যাচ্ছেন, আপনার বাবা জানে এটা? তারাই বলছে যে যাও গা, আমগো দরকার নাই, এরকম ইয়া করে এখানে রাখা যেত না। যারা সবসময় ইয়া করে, সবসময় আছে যে আমার স্বামী মরছে 14 দিন ধরে এই অবস্থাতে আছে। তার মানে আপনার বাবাই আপনাকে বাড়িতে এই মুহূর্তে রাখতেছে না নাকি? রাখতেছে না বলতে সবসময় ঝগড়া করতেছে, আমি কিভাবে থাকি কিছু বলতে পারি না। হ্যাঁ গো, আমি এত ইয়ে হয়ে গেছি, আমি স্বামী মারা গেছে দেখে আমি এত অসহায় হয়ে গেছি। এখন গাড়ি ভাড়া পাইলে আপনি ঢাকা চলে যাবেন ছেলে? জি, আমার ঢাকা বাসা আছে, আমি বাসা যা থাকবো, আর কি করে খামো, কাম করে খামো, এটাই আর কি করবো। আচ্ছা, এই যে আপনার বাবা বর্তমানে খেতাছড়া যে আছে, তার নামটা জানি কি বললেন? মোহাম্মদ শাফির উদ্দিন। হে কি মোটামুটি কি চল মতো আছে কিনা, মানে পয়সাওয়ালা কিনা বা এই সমস্ত? না না, এত পয়সা হলো না। মানে গরিব মানুষ নাকি? জি, মা একটা স্ট্রোক করে রয়েছে, এই কারণে কোনো কিছু করতে পারে না, এদিকে আরো বেশি মাথা ইয়ে উঠতে থাকে। বুঝতে পারছি, মানে আপনার বাবাও অভাবী, তার ভিতরে আপনারাও আছেন, আপনার স্বামী নেই, আপনার ছেলে মেয়ের উপরে তার উপরে খাটছেন, এই জন্য একটু হয়তো ইয়া হয়েছে, এই তো নাকি? জি। এখন আপনি এখন আপনি ঢাকা যেতে যাচ্ছেন, আপনার কাছে গাড়ি ভাড়া নাই, ঢাকা গিয়ে আপনি ওইখানে কাজকর্ম করে খাবেন, এই তো? জি। এখানে আপনার আশা আছে নাকি? জি। তাহলে আপনি এই মুহূর্তে বিএনপি অফিসের সামনে আছেন, এখানে যারা দায়িত্বে আছে এই মুহূর্তে তাদের সহযোগিতা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। জি। আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কতজন? 5 জন। আপনার ছেলে মেয়ে 5 জন। বিএনপি অফিসের যে পিয়ন আছে, আমরা তার সাথে কথা বলেছি। সে ভাই একেবারে তাদেরকে দেখে এখানে কিন্তু একটা বসার জন্য জায়গাও দিয়েছে। সে জানিয়েছে যে আমাদের দায়িত্বে যারা আছে, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, তারা এখনো অফিসে আসেনি, তারা আসলে হয়তো আমি বলবো, দেখি আপনার জন্য কিছু একটা করা যায় কিনা। আমরা এই মুহূর্তে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি কাকার দৃষ্টিও আকর্ষণ করছি এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনতার মেয়র শাহজালাল কাজল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারির দৃষ্টি আকর্ষণ করছি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক
সাদ্দাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা, মাটিরাঙ্গা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের সকল সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। এই বোনটি বিপদে পড়ে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছে। কিছু সহযোগিতার জন্য, গাড়ি ভাড়ার জন্য ঢাকা যাইতে পারছে না, আপনাদের সহযোগিতা কামনা করছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করছি।